সো গাইস আসসালামু আমি বিশ্বাস করি ফলের ভিতরে আম আর সবজির ভিতরে আলু, এই দুইটার জনপ্রিয়তা কেউ নিতে পারবে না। আমের সিজন যখন শুরু হয়, কাঁচা আম মাখা থেকে শুরু করে আম সত্ত্ব, আমচুর, আমের আচার, আম ডাল, পাকা আমের জুস, কাঁচা আমের জুস, ব্যবসায়ীরা আমের চকলেট অব্দি বানায়। আমার হিসাবে জাতীয় ফল কাঁঠালের পরিবর্তে আমটা হলে কিন্তু মন্দ হতো না। আম পছন্দ করে না এমন পাবলিক খুঁজে পাওয়া খুবই মুশকিল। খেয়াল করে দেখবেন বিভিন্ন সিজনে কিন্তু অনেক ধরনের ফল বাংলাদেশে আসে, তাদের জন্য কিন্তু মন কেমন উতলা হয়ে ওঠে না। আমের ঘ্রাণ নাকে আসলে কেমন যেন পাগল হয়ে যায়। এটা শুধু আমি না, সারা বাংলাদেশে নারী পুরুষ উভয়ে। কাঁচা আম থেকে শুরু করে পাকা আম, যে কোনো আমের ঘ্রাণ নাকে গেলেই হয়। অনেকের তো আবার পরাণেও চায়। আম খেতে না পেরে অনেকের মন দূরও যায়। এই পরাণে চায় আর মন দূরে যায়, এই দুইটা আঞ্চলিক ভাষা। যারা বুঝবে তো বুঝবে, আর যারা না বুঝবে তারা না বুঝুক। মুরব্বীদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। আমি মাঝে মাঝে শোলক বলে ফেলি, এতে কে কি ভাবে আমি জানি না। ছোটবেলা থেকে নিজের বয়সের থেকে বেশি বয়সের মানুষের সাথে ওঠা বসা বেশি আমার। মানে কথা, মুরব্বীদের সাথে আমার সময় পার করা বেশি, যার কারণে কিছু কিছু ভাবনা চিন্তা আর কিছু কিছু কথাবার্তা একটু মুরব্বী টাইপ। এই যে যাকে দেখছেন, এটা আমার ছোট বোন। এইটা আর আমার ভাইয়ের মেয়েটা সুকন্যা। এরা দুইজন হয়েছে আম পাগলি। আমের বোল পড়া থেকে শুরু হয় এদের আম খাওয়া। যদিও এইবার আর গাছ নেই, এবার কিনে খেতে হবে। কেজি যত টাকাই হোক না কেন, টাকা থাকুক আর না থাকুক, তাদের জন্য আম কিন্তু ঘর থেকে ফুরোবে না। এরা কাঁচা আম থেকে শুরু করে খাওয়া আর পাকা অবধি শেষ করে। প্রতি বছর আমাদের বাসায় আচার হবেই হবে। বড় মামাকে দেখেছি প্রতি বছর মার কাছে 10 কেজি 20 কেজি করে করে আম পাঠাতো। মনের ঘরেও গেছে এমন হয়েছে, শুধুমাত্র আচারের জন্য। সেই আচার যেত সবার বাড়ি, মামা বাড়ি থেকে শুরু করে কাকা বাড়ি, ফুফু বাড়ি, মার জামাইদের বাড়ি, সবার বাড়ি আচার যেত। তবে 2-3 বছর যাবত আমার মায়ের শরীরটা ভালো না থাকাতে আচার আর তেমন বানানো হচ্ছে না। ভাবি আর আমি চেষ্টা করি মার মতো করে আচার বানাতে, আপুও চেষ্টা করে দূরে বসে, কিন্তু মায়ের মতো করে আমরা আচার বানাতে পারি না। আর এইবার তো আচার বানানো হবেই না, কারণ যে খাবে সে তো দেশেই নাই, আচার আর হবে না।